আমজনতা দলের তারেক রহমান, যাকে আপনারা আমতারেক হিসাবে চেনেন, এই ব্যক্তি গত বছর আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমানের বাড়ি যখন ভাঙা হয়েছিল ৩২ নাম্বার, এই আমতারেক কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিছিল। মনে আছে আপনাদের? ভিডিওটা দেখেন। এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কিন্তু এই আমতারেক সামনে সারিতেই ছিল এক প্রকার বলা যায়। কিন্তু বর্তমানের পরিস্থিতি বা প্রেক্ষাপট যদি আপনারা দেখেন, এই আমতারেক আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে বা পুরো এই ফ্যাসিস্ট রেজিমটাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করতেছে, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে সে কার্যক্রম করতেছে। 1971 সালে রাজাকাররা যেরকম আমাদের নারীদের হ্যারাসমেন্ট করতো, আমরা সিনেমা, চলচ্চিত্র, ঐতিহাসিক লেখা থেকে জেনেছি, আজকে ঠিক একই আচরণ ইনিয়াপুর মতো করেছে। ইনিয়াপুকে যার পর নাই হেনস্থা করেছে। মানে এর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে যে পাওয়ার। এই ব্যক্তি চিন্তা করতেছে যদি বাই চান্স কোনো দিন কোনোভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসে এই বাংলাদেশে, তাহলে অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় কোনো একদিন আসবে এবং সে ভালো একটা পথ পাবে এবং কিংবা মন্ত্রী বা প্রতিমন্ত্রীও হয়ে যেতে পারে। আর যদি এভাবেই চলতে থাকে বাংলাদেশের মানুষ বা এই সাধারণ জনগণ, এই সচেতন নাগরিকরা, তাকে কখনো ভোট দিয়ে নির্বাচিত করবে না, বা সে কখনো এমপি বা একটা মেম্বার হতে পারবে না। সো এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই ব্যক্তি এখন উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। মানে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে মুক্তিযুদ্ধকে ব্যবহার করতেছে, ৭১-এর চেতনা সে প্রচুর ধারণ করতেছে এখন। মানে কি একটা অবস্থা। সো এইসব দুমুখো সাপওয়ালা ব্যক্তিদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সবাই মিলে, এই প্রজন্ম মিলে আসুন আমরা সুন্দর একটি বাংলাদেশ তৈরি করি, যেখানে কোনো চাটার দল থাকবে না, পাচাটার অভ্যাস থাকবে না, চাটুকারিতা থাকবে না, কোনো ধরনের চেতনা থাকবে না, শুধুমাত্র থাকবে আমাদের দেশপ্রেম, আমাদের দেশের উন্নতি, মানুষের ভাগ্যের পরিবর্তন। সো আসুন ভালো কিছু করি, দেশের মানুষের সেবা করি। ইনকিলাব জিন্দাবাদ।